আমাকে সে হচ্ছে ডিরেক্ট আমাকে কামড়ের দাগ আছে, হচ্ছে ডিরেক্ট কামড় দেয়। এটা খুবই বাজে ছিল। আমাকে বুকে ঘুষি দিয়ে সেন্সলেস করে ফেলা হয়। এটার ভিডিও আছে অলরেডি ভাইরাল ফেসবুকে, আমাকে সেন্সলেস করে ফেলা হয়। ওরা এটা বলতেছে নাটক। নাটক হলে আমি আমার বড় ভাইদের বলতে চাই, আমি বড় ভাইদের বলতে চাই যে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম। সমন্বয়কদের নতুন দল গঠনকে কেন্দ্র করে সেখানে হাতাহাতি পর্যন্ত হয়েছে, একে হচ্ছে ধাক্কা দিয়েছে, কামড় দিয়েছে, এরকমই কিন্তু অভিযোগ করছে। আমরা এখন ভিডিওটি দেখব, ভিডিওটি শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওর ক্রেডিট নিউজ 24 HD। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই কি হয়েছিল মূলত সেখানে। আমরা যখন যাই ওইখানে, আমরা প্রাইভেট স্টেট জন্য যাই, প্রাইভেট নাকি ক্যাপাবল না, আমাদের প্রাইভেট নাকি কোনোভাবে রাজনৈতিকের জন্য ক্যাপাবল না। এইটা যখন আমাদের দেওয়া হয়, আমরা গেছি, আমাদের কথা ছিল আপনারা প্রেস ব্রিফ দিচ্ছেন, আমরা এখানে থাকবো, আমাদের কনফারেন্সে আপনারা প্রেস ব্রিফ দিতে পারবেন না। সর্বপ্রথম তারা হচ্ছে কি আমার এক বোন ভূষার গায়ে হাত তুলে তাকে ব্যাকটাচ করে, যেটা থেকে মূলত সংঘর্ষের শুরু হয়। আমাদের সংঘর্ষের সূচনাই শুরু হয় ভূষাকে ব্যাকটাচ করার কারণে। ওরা ভূষাকে এইভাবে ধাক্কা দেয় বুকে, এটা কোনোদিন ওরা পারে না। তারপর থেকে সংঘর্ষ একটা পাল্টা সংঘর্ষ হতে হতে তারা আমাদের কোশ্চেন করে আমরা মেয়েরা কেন এগিয়ে গিয়েছি। যখন আন্দোলন হয়েছিল তখন ঢাল হয়ে দাঁড়িয়েছিল মেয়েরা। এখনো আমার প্রাইভেটের ভাইদের জন্য যদি ঢাল হয়ে দাঁড়াতে হয়, জীবন দিতে হয়, আমরা দিব। যে আমাদের ফার্স্টে সংঘর্ষের সময় ভূষাকে ধাক্কা দেওয়ার কারণে তারপর আমাদের মেয়েদের গায়ে হামলা হয়, আমাদের মেয়েদেরকে ব্যাকটাচ করা হয়। আমাকে সে হচ্ছে ডিরেক্ট আমাকে কামড়ের দাগ আছে, হচ্ছে ডিরেক্ট কামড় দেয়। এটা খুবই বাজে ছিল। আমাকে বুকে ঘুষি দিয়ে সেন্সলেস করে ফেলা হয়। এটার ভিডিও আছে অলরেডি ভাইরাল ফেসবুকে, আমাকে সেন্সলেস করে ফেলা হয়। ওরা এটা বলতেছে নাটক। নাটক হলে আমি আমার বড় ভাইদের বলতে চাই, আমি বড় ভাইদের বলতে চাই যে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখেন। আপনাদের ছোট ভাই আমাদের বুকে ঘুষি দেওয়ার কারণে সেন্সলেস হয়ে গেছে। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার, যেই ভাইদের সাথে বাংলা মোটর এতদিন ধরে কাজ করে এসেছি, বৈষম্য বিরোধীর সাথে বলেন, তারা তো এখান এই প্ল্যাটফর্ম 24-এর অভ্যুত্থান থেকেই তো সব এগিয়েছি আমরা। তারাই যখন আমাদের উপর হামলা করে, আওয়ামী লীগের পুনর্বাসন করে, আওয়ামী লীগের নতুন আগের রূপই আবার আমাদের দেখায়, এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা কোনটার জন্য যাই নাই, আমরা গিয়েছিলাম আপনাদের উপর হামলা হয়েছিল দেখে। এখন সেই হামলা আপনারা আমাদের উপর করেছিলেন, আমাদের বহিরাগত ট্যাগ দিচ্ছেন। তাহলে বহিরাগতই আপনাদের 18 জুলাই হাত ধরেছিল, আপনারা হল ছেড়ে পালিয়েছিলেন। এই প্রাইভেট ইউনিভার্সিটি, সাত কলেজ, ন্যাশনাল মাদ্রাসা, আমরা আপনাদের হাত ধরেছিলাম। এই বহিরাগতদের অবদান আপনারা যদি অস্বীকার করেন, তাহলে আপনারা 24কে অস্বীকার করছেন। আমি তো বিচার চাই, আমি বিচার চাই ডিরেক্ট আমার দাবির বড় ভাইদের কাছে। আমি নারী আসিফ ভাইয়ের কাছে বিচার চাই, আমি কারোর কাছে বিচার চাই না। আমি নারী আসিফ ভাইয়ের সাথে সংগ্রাম করে তারপরে এখানে আসছি। আমি তাদের কাছে বিচার চাই। আমাকে যে কামড় দিতে, আমি তাদের বোন, আমি তাদের অফিসে সারাদিন থাকি। আজকে সেন্ট্রালে তারা উপরে বসে আছে, মান গুছানো সবকিছু আমরা করি। মানুষের এত মূল্যবান, এত থানা কমিটির এত কিছু, এত সংঘর্ষ হ্যান্ডেল করি আমরা। সেই জায়গা থেকে এত কিছু করার পর আমাদের উপর যে অ্যাটাকটা হয়েছে, অ্যাটাকটা তারা শুরু করেছে, আমরা না। প্রাইভেটের ছেলে মেয়ে কখনো অ্যাটাকে যায় না, আমরা কোনদিন সংঘর্ষে যাইনি, আমরা কোনদিন সংঘর্ষে যেতেও চাই না। কথাটা কিন্তু সত্য। ওই যে কামড় দিয়েছে বললো না হাতে, এটা জেনুইনলি সত্য। এখানে আমি একটা ভিডিওর থাম্বনেল দেখতে পারছি, ওখানে এই জায়গাটায় কামড়ের দাগ আছে। তো ঘটনাটা সত্য। আসলে দল গঠন নিয়ে কাকে সদস্য হিসাবে রাখবে, কাকে বাদ দিবে, এইটা নিয়েই কিন্তু মূলত এই সংঘর্ষটা ওখানে হয়েছে। মানে হাতাহাতি, বুকে ঘুষি মারা, ধাক্কা মারা, কামড় দেওয়া, এই ঘটনাগুলো ঘটেছে। তবে ওরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তাদেরকে আর কি প্রাধান্য দিচ্ছে না সমন্বয়করা, এরকমই কিন্তু দাবি করছে ওনারা। তো যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা না গেলে সরকার পতন হতো না, তারাই কিন্তু এখন বঞ্চিত। তাহলে দেখেন কেমনে রাজনীতি হবে, কেমনে নতুন একটা দল গঠন হবে, তারা ভালো কিছু দেশের জন্য বয়ে নিয়ে আসবে, আই ডোন্ট নো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।